আসসালামু আলাইকুম, শাহানারা কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে 3 রকম রেসিপি একসাথে বানিয়ে দেখালাম, তার সাথে সাদা ভাতও আছে। এই যে মশলাগুলো সব কুটে নিয়েছি। এই যে প্রথম লাশ শাকগুলো কড়াইতে দিয়ে দিছি, একটু লবণ দিয়ে, কিছু কাঁচা ঝাল চিড়ে দিয়ে, একটু রসুন থেতো করে দিয়ে, সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে নামাই নিয়েছি। নিয়ে ওই কড়াইতে একটু তেল দিছি, দিয়ে বড়ি, মাসকলার ডালের বড়ি ভেজে নিয়েছি। নোনা মাছ একটু অল্প তেল দিয়ে ভেজে নেব, হালকা ভাজা, বেশি না। এই যে দিয়ে পেঁয়াজ, রসুন আর কাঁচা ঝাল একটু ভেজে নেব। কাঁচা ঝালটা একটু ফাটাই দিতে হবে, না হলে ফুটবে তেলের মধ্যে। দিয়ে এবার কিছুটা ভেজে নিয়ে তুলে রাখিছি, রেখে পেঁয়াজ আর রসুন একসাথে লাল লাল করে ভেজে নিয়েছি তেলের মধ্যে। সর্ষে তেল দিয়ে রান্না করছি আজকে আমি। দিয়ে শাকটা দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করতে করতে শুকনো শুকনো হলে, ভাজা ভাজা হলে নামাই নিয়েছি। যে কোনো শাক একটু নরম নরম খাতেই হয়, একদম কটকটে সব মানে শক্ত শক্ত হয়ে থাকে ওই শাক ভালো লাগে না। দিয়ে নাড়াচাড়া করতে করতে নামাই নিয়েছি। ওই কড়াইতে আবার তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, দিয়ে পেঁয়াজটা ভেজে ভেজে লাল করে নিয়েছি। নিয়ে গরুর গোস্তটা চড়াই দিয়েছি, দিয়ে এবার এই সাইডে বাটনা করে নিয়েছি আদা, পেঁয়াজ আর রসুন। আর গরুর গোস্তটা ওই সাইডে কড়াইতেই হচ্ছে। এই যে পানি বেরোয়েছে কটক ফ্রিজের গোস্ত, দিয়ে বাটা মশলাটা দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, আমার সে সিক্রেট মশলাটা দিয়ে দিয়েছি অল্পতে, অনেক স্বাদ। শুকনো ঝালের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ মতন। 1 কেজি গোশের দিলেই টেস্ট হয়ে যায়, আর লাগে না জিরে, তারপর ধনের গুঁড়ো কিছু লাগে না। দিয়ে এর ভিতরে আমি একটা জিনিস দিয়ে দিয়েছি, সেইটা হচ্ছে চুই ঝাল। গরুর গোস্ত চুই ঝাল দিলে এত স্বাদ হয়। এটা আমার লাগানো না, কিন্তু আমি এক জায়গা থেকে নিয়ে আসিছি। দিয়ে ওর ভিতরে আলু দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার ঝোলের পানি দিয়ে দিয়েছি। দিয়ে এবার ঝোলের পানি দেওয়ার পরে আমি গরুর গোশ এইভাবেই রান্না করি। দেওয়ার পরে তারপরে আমি হলুদ দিয়েছি। পরে হলুদ দিলে কালারটা সুন্দর আসে গোশের। এই সাইডে সেই ধনের পাতা, ভাজা ঝাল, পেঁয়াজ, রসুন আর সেই একটা মাছ, ওই যে নোনা মাছ একসাথে সুন্দর করে বেটে নিয়েছি। আর বড়ি, যে বড়িটা ভাজলাম, মাসকলার ডালের বড়ি একসাথে নিয়ে সুন্দর করে শিলপাটার বাটার ভর্তা খুব সুন্দর লাগে। যারা খেয়েছে তারা জানে, ব্লেন্ডারেরটা বেশি ভালো লাগে না, বেশি মিহি হয়ে যায়। আর শিলপাটা একটু চাপা চাপা থাকে। আর তো সাথে নোনা মাছ, এত দারুণ হয়েছে ভর্তাটা। মানে এইভাবে একবার হলেও আপনারা খেয়ে দেখবেন ভর্তা করে। ধনের পাতা, ঝাল, পেঁয়াজ, রসুন ভাজাটা, এই দেখেন কত সুন্দর হয়েছে। ওই সাইডে এই যে রুটি দিয়ে খাওয়ার জন্য ঝোল ঝোল গোশ, গরু গোস্ত তুলে নিয়েছি। রুটি দেখাতে একটু ঝোল লাগে, আর বাদ পাকে একটু শুকোয় রাখিছি। বাটির থেকে তুলে নিয়ে গেছি ঘরে, ওইটা দেখাতে হবে, রুটি দেখাতেই হবে। আর এই সাইডে আমি আর একটু ঝোল কমাই নিয়েছি। এই যে ঝোল কমাই নিয়ে নামাই নিয়েছি। এই যে